টু মাই চ্যানেল। আজকের রেসিপি সয়াবিনের মুইঠা। সয়াবিনের মুইঠা একদমই নতুনত্বভাবে তৈরি করা একটা রেসিপি, আর খেতেও অসাধারণ লাগে। চলো এই সয়াবিনের মুইঠা রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সয়াবিনের মুইঠা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, আমি নিয়েছি সয়াবিন সেদ্ধ করে, নিয়েছি কাজু বাদাম পোস্ত আর দই দিয়ে একটা পেস্ট, সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কুচোনো, রসুন কুচোনো, হলুদ, বেসন, লবণ, চিনি আর একটা আলু সেদ্ধ। সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ করে চটকে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং কন্টেনারে সয়াবিনগুলো নিয়ে পেস্ট করে নেব। দেখো সয়াবিনটা ভালো মতো পেস্ট করে নিয়েছি, এতে যাতে কোনো দানা না থাকে। এবার এই সয়াবিনের পেস্টটার সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মাখিয়ে নেব। যেমন নিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে চটকে সয়াবিনের মতো মিহি করে নেব। নিয়ে নেব লবণ, এটা গ্রেভিতে যেহেতু দেয়া হবে সেই পরিমাণে লবণ এতে নিতে হবে। এবার দেব হলুদ। অন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসই পরিমাণের উপর নির্ভর করবে কতটা করে দেব। দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচনো। একটু সামান্য ধনেপাতা রেখে দেব, পরে ব্যবহার করব। খুব সামান্য চিনিও দিতে হবে। আর 2 চামচ বেসন নিয়েছি, সেই বেসনটা দিয়ে দেবো। এখানে 2 টেবিল স্পুন বেসন আছে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে সয়াবিনটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মিহি করে মাখাতে হবে। এবার খানিকটা করে নিয়ে হাতে দলা করে মুইঠার শেপ দিয়ে নিতে হবে। দেখো সমস্ত মুইঠাটাই আমি তৈরি করে নিয়েছি। এবার তেল গরম করে নিয়েছি, অল্প অল্প করে এগুলো এবার ভেজে নেব। ভাজাটা বেশ লালচে করে কড়া করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর কালার করে আমি এগুলো মুইঠাটা আর কি ভেজে নিয়েছি। এবার মুইঠার জন্য গ্রেভি তৈরি করতে হবে, সেজন্য একটা কড়াইয়ে মুইঠা ভাজা তেল থেকে খানিকটা তেল নিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এই কুচনো পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিলাম। এবার তেলের মধ্যে খানিকটা লবণ দিচ্ছি প্রথমে, যেহেতু এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো চিনি। চিনিটাকে ভালো মতো কষিয়ে নিলাম বেশ একটা সুন্দর কালার আসার জন্য। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত আর দইয়ের পেস্ট। এটা ভালো মতো কষিয়ে নেব। বাটিটা দিয়ে দেবো খানিকটা জল। খুব ভালো মতো এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটা। বেরেস্তাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে গ্রেভিটা যে পরিমাণে তৈরি করব সেই পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। এই মুইঠাগুলো চায়ের সাথে ভাজা খেতেও দারুণ লাগে। দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর খুব আস্তে আস্তে করে সয়াবিনের পিঠাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। খুব আস্তে আস্তে করে দিয়ে দেবে এবং বেশি নাড়াচাড়া করবে না। ওই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, তা না হলে এগুলো খুব সফট, এগুলো ভেঙে যেতে পারে। দেখো সমস্ত মুইঠাগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে গ্রেভির মধ্যে। রান্নাটা মোটামুটি কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দেব আর খানিকটা রেখে দেয়া বেরেস্তা। আর দেব কুচিয়ে রাখা ধনে পাতাটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট দুয়েক বাদে এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। সয়াবিন দিয়ে তৈরি এই সয়াবিনের মুইঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।